চিলি চিকেন রেসিপি বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের হয়, তবে বাড়িতে খুবই কম সময় কিভাবে রেস্টুরেন্টের মতো চিলি চিকেন বানানো যায় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। তার আগে বলে রাখি, শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। তা চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে চিকেনের পিস নিয়েছি এখানে পেঁয়াজের টুকরো, এখানে নিয়েছি ক্যাপসিকামের টুকরো, এখানে নিয়েছি টমেটোর টুকরো আর কয়েকটা কাঁচা লঙ্কা, নিয়েছি দুটো ডিম, নিয়েছি সয়া সস, আর এখানে আছে আদা বাটা আর রসুন বাটা। প্রথমে চিকেনের পিসগুলোকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়েছি দুটো ডিম, দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব অ্যারারুট। এবার চিকেনের পেস্টগুলোকে ভালোভাবে মেখে নেব। আর একটু অ্যারারুট দিয়েছিলাম যেহেতু একটু পাতলা হয়ে গেছিল তাই, আর দিয়ে দেব লেবুর রস। দিয়ে ভালোভাবে চিকেনের পেস্টগুলোকে মেখে নিচ্ছি। এরপর দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা আর দিয়ে দিয়েছিলাম লবণ। ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর গ্যাস অন করে কড়াই গরম করতে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে। এরপর চিকেনের পিসগুলোকে ভেজে নেব। একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে, ভেতরটা যাতে কাঁচা না থেকে যায়। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজা কমপ্লিট। এরপর চিকেনের পিসগুলোকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। প্রত্যেকটা চিকেনের পিসগুলোকে কিন্তু ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। এরপর পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। হালকাভাবে ভেজে তুলে নিচ্ছি। এরপর কাঁচা লঙ্কাগুলোকেও হালকাভাবে ভেজে তুলে নেব। আর একটু তেল দিয়ে দিয়েছিলাম। এরপরে ক্যাপসিকামগুলোকেও ভেজে নেব। ক্যাপসিকামগুলোকেও কিন্তু দেখুন চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। একটু নাড়িয়ে চাড়িয়েই তুলে নিতে হবে। হয়ে গেছে ভাজা, এবার তুলে নিচ্ছি। এরপর টমেটোর টুকরোগুলোকেও একটু ভেজে নেব। একটু হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে উঠিয়ে নেব। ব্যাস কমপ্লিট। এবার উঠিয়ে নিচ্ছি। এরপর কড়াই ধুয়ে কড়াইটা গরম করে তেল দিয়ে দিয়েছিলাম, সর্ষের তেল দিয়েছিলাম। এরপর চিকেনের পিসগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি, মানে ভাজা চিকেনগুলো। এরপরে দিয়ে দেব পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা, ক্যাপসিকাম ভাজা আর টমেটো ভাজাটা কড়াইতে দিয়ে এবার ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দিয়ে দেব সয়া সস, দিয়ে দেব টমেটো সস। এইভাবে চিলি চিকেন বানালে কিন্তু ভীষণ নরম হয় আর ভীষণ জুসি হয়। আর টেস্ট তো মানে বলার মতো না, এত টেস্ট হয়। কিছুটা সময় ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
এরপর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। চিলি চিকেন কিন্তু পুরো রেডি আমাদের। দেখুন সামনে এনে দেখাচ্ছি, কি দারুণ লাগছে দেখতে। হয়েছে না একদম রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন। তা বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন। এই চিলি চিকেন ফ্রাইড রাইস, রুটি, পরোটার সাথে কিন্তু দুর্ধর্ষ লাগে খেতে। তবে আজ এটুকুই থাক, দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে।